আলী ইউনিভার্সিটিতে 2026 সালে যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন টেস্ট দিয়েছিল এবং ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছিল, তোমাদের কিন্তু পেমেন্টের লাস্ট ডেট ছিল 9 তারিখে। কিন্তু আজকের নোটিশে তোমাদের সেই পেমেন্টের ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। কতটা এক্সটেন্ড করা হয়েছে এবং তাহলে ভেরিফিকেশনের ডেট কি পিছিয়ে যাবে, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে কিন্তু আমি আজকে আলোচনা করবো। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো। প্রথম কথা, আজকে নোটিশে দেওয়া হয়েছে যে পেমেন্ট তোমাদের কিন্তু 11 তারিখ অবধি করা হয়েছে, মানে কালকে তোমাদের 12টার আগে অবধি পেমেন্ট করতে পারবে। তাহলে যারা এখনো অবধি পেমেন্ট করোনি বা পেমেন্ট সাকসেসফুল হয়নি, কোনো রকম প্রবলেম হয়েছিল, তারা গিয়ে কিন্তু আবার পেমেন্ট করতে পারো, তোমাদের লিঙ্ক অ্যাক্টিভেট থাকবে। কিন্তু 11 তারিখের পরে কিন্তু আর টাইম এক্সটেন্ড করা হবে না, তারপরে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আসবে। তাহলে স্যার সেকেন্ড মেরিট লিস্ট কবে আসতে পারে? সেকেন্ড মেরিট লিস্ট যেটা আসতে পারে সেটা তোমাদের ধরো যেটা নোটিশে দেওয়া আছে, এখানে আমি দিয়ে দিয়েছি, এখানে পাশে লেখা আছে যে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট যেটা আসবে সেটা হচ্ছে যে কালকে ধরো তোমাদের পেমেন্টের লাস্ট ডেট, এবং কালকে পেমেন্ট লাস্ট ডেটের পর যারা পেমেন্ট করবে না তাদের তো অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, তারা অ্যাডমিশন নিতে পারবে না। তো সেক্ষেত্রে যে সিটগুলো ফাঁকা থাকবে, কালকে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার হিউজ পসিবিলিটি রয়েছে। আমার যেটা মনে হচ্ছে কালকে তোমাদের পাবলিশ হয়ে যাবে। তাহলে দেখো 11 তারিখে যদি তোমাদের ফার্স্ট লিস্টেরই পেমেন্ট সাকসেসফুল হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের 11 তারিখে নোটিশ আসবে না, বা 11 তারিখ নোটিশ এলে নিশ্চয়ই 12 তারিখে তোমাদের ভেরিফিকেশনের জন্য ডাকবে না। তাহলে আমি ধরলাম যে 12 তারিখে তোমাদের নোটিশ এলো, তাহলে 12 তারিখে যদি নোটিশ আসে, তাহলে সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে 13 তারিখে কিন্তু তোমাদের ভেরিফিকেশনে হবে না, আর একদিন পরে ভেরিফিকেশন হবেও না। সো 13-14 তারিখে তোমাদের বিটেকের কাউন্সিলিং রয়েছে, মাইক্রোবায়োলজি কাউন্সিলিং রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই দুদিন পুরোপুরি প্যাক। এবং তারপরে যদি 15 তারিখ আসি, তাহলে 15 তারিখে ইন্ডিপেন্ডেন্স ডে পড়ছে, তাহলে সেক্ষেত্রে সেদিনটা তো পসিবল নয়, এবং 16 তারিখ রবিবার পড়ছে, রবিবার ছুটি থাকে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সোমবার তারপরে কিন্তু আবার যে থিওলজি ডিপার্টমেন্ট আছে, সেই থিওলজি ডিপার্টমেন্টে কাউন্সিলিং শুরু হয়েছে। তাহলে আমার যেটা মনে হচ্ছে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু 20 তারিখের পরে হবে, মানে 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেগুলো ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্ট উভয় ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম ডেটে ভেরিফিকেশন হয়ে যাবে, আমার যেটা মনে হচ্ছে। কারণ হচ্ছে তোমাদের দেখো সেকেন্ড লিস্ট কিন্তু কালকের বিকালে বা পরশু, মানে হচ্ছে তোমাদের 12 তারিখ, এই দুদিনের মধ্যে কিন্তু তোমাদের লিস্ট চলে আসবে সেকেন্ড লিস্টটা, এবং তোমাদের সেকেন্ড লিস্টে পেমেন্টের ডেট থাকবে। তাহলে তোমাদের ওই মিডিলে পেমেন্টের ডেটটা পড়ে যাবে এবং তোমরা অনলাইন পেমেন্ট করে নেবে। তাহলে তোমাদের একসাথে ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্টে তোমাদের 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু ভেরিফিকেশন হবে। তাহলে এখন তোমরা যারা চিন্তা করছিলে ভেরিফিকেশন নিয়ে, সেটা বিএসসি নার্সিং হোক বা বিবিএ এমবিএ হোক বা ইউজি অল কোর্স হোক বা পিজি অল কোর্স হোক, তাদের কোনো চিন্তা কারণ নেই। আস্তে আস্তে তোমার ডকুমেন্টসগুলো রেডি করো, যখন তোমাদের নোটিফিকেশন আসবে তারপরেও 2-3 দিন টাইম দেওয়া হবে, এবং সেই টাইমের মধ্যে তোমার ডকুমেন্টসগুলো রেডি করে তারপরে এসে ভেরিফিকেশন করবে। সো আমি তো অলরেডি তোমাদের ডকুমেন্টসের ভিডিও বানিয়ে দিয়েছি, আশা করছি সেই ভিডিওগুলো তোমরা দেখেছো। তাও যদি সেগুলো না দেখে থাকো, তাহলে আমি যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন ডেটে, মানে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং কোন ডেটে হচ্ছে, অবশ্যই জানাবো। সেই জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হবে, আলী ইউনিভার্সিটি এনি নিউজ। এবং এই নিউজটাও আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করেছিলাম, যে যখন এক্সটেন্ড করেছে অনেকের প্রবলেম হয়েছে আমাকে বলছিল, তো সেক্ষেত্রে আমি স্যারদেরকে বলেছিলাম এবং স্যাররা বলেছিল হ্যাঁ কোনো সমস্যা নেই, মেল করতে বলেছিল। সো দেখো তোমাদের কিন্তু আজকে এক্সটেন্ডেড ডেট চলে এসেছে। তাহলে যারা এখন অবধি পেমেন্ট করোনি ফার্স্ট লিস্টে, তারা পেমেন্ট করে নাও, এবং যারা ওয়েট করছো সেকেন্ড লিস্টের জন্য, তোমাদের ওয়েট কিন্তু আর বেশি দিন করতে হবে না, কারণ কালকে বা পরশুর মধ্যে তোমাদের সেকেন্ড লিস্ট বেরিয়ে যাবে। এবং সেকেন্ড লিস্ট আসলে আমরা বুঝতে পারবো যে কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে এবং তারপরের লিস্টে কতজনের নাম আসতে পারে। তো তখন কিন্তু অল ডিসকাস করবো যে কত র্যাঙ্ক অবধি সেকেন্ড লিস্ট যেতে পারে এবং থার্ড লিস্ট কত র্যাঙ্ক অবধি যেতে পারে, সমস্ত কিছু ডিটেলসে এক্সপ্লেন করবো। সেটা ইউজি কোর্স হোক, পিজি কোর্স হোক, বিএসসি নার্সিং কোর্স হোক, বা তোমার অফলাইন কাউন্সিলিং যে বিটেক হবে তার হোক, তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। সো আলী ইউনিভার্সিটির ব্যাপারে তোমরা যদি একদম জেনুইন খবর পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে এবং ইনফরমেশন যদি পেয়ে থাকো, তাহলে একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা আলী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চায়। তাহলে আজকের ভিডিওতে এতটাই ছিল, আশা করছি তোমাদের সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাবে, সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।